হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে বাড়িমণ্ডল চ্যাপ্টার থেকে অনুসরণের প্রশ্ন উত্তর নেওয়া করব। আজকের প্রশ্ন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো, যার মান 1 নম্বর প্রশ্ন দেখো, শীতল ক্যালিফোর্নিয়া স্রোত দেখা যায় ক প্রশান্ত মহাসাগরে, খ ভারত মহাসাগরে, গ কুমির মহাসাগরে, ঘ আটলান্টিক মহাসাগরে। এর সঠিক উত্তর হবে ক প্রশান্ত মহাসাগরে। 2 নম্বর প্রশ্ন দেখো, শীতল ল্যাম্পেডার স্রোত এবং উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূলীয় অঞ্চলে, তা হল ক নিউ ফাউন্ডল্যান্ড উপকূল, খ গিনি উপকূল, গ ফ্লোরিডা উপকূল, ঘ পেরু উপকূল। এর সঠিক উত্তর হবে ক নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। এর পরের প্রশ্ন দেখো, ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে ক উত্তর নিরক্ষীয় স্রোত থেকে, খ দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে, গ উত্তর সাগরীয় স্রোত থেকে, ঘ নিরক্ষীয় প্রতিস্রোত থেকে। এর সঠিক উত্তরটা লিখবে খ দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে। এর পরের প্রশ্ন দেখো, জোয়ার ও ভাটার প্রত্যেকের স্থায়িত্বকাল প্রায় ক 2 ঘন্টা, খ 6 ঘন্টা, গ 4 ঘন্টা, ঘ 8 ঘন্টা। এর সঠিক উত্তর লিখবে খ 6 ঘন্টা। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, মরা কোটালের সময়ে চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে? ক 180 ডিগ্রি, খ 360 ডিগ্রি, গ 90 ডিগ্রি, ঘ 120 ডিগ্রি। এর সঠিক উত্তর হবে গ 90 ডিগ্রি। 6 নম্বর প্রশ্ন দেখো, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থল ক হিমপ্রাচীর, খ হিমশৈল, গ হিমানী সম্প্রপাত, ঘ হিমগুল্ম। এর সঠিক উত্তর হবে ক হিমপ্রাচীর। এর পরের প্রশ্ন দেখো, সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে ক পৃথিবীর পরিক্রমণ, খ বায়ুপ্রবাহ, গ মগ্নচড়া, ঘ সবকটি প্রযোজ্য। এর সঠিক উত্তর লিখবে খ বায়ুপ্রবাহ। এর পরের প্রশ্ন দেখো, কোনো স্থানে জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় ক 2 ঘন্টার বেশি, খ 6 ঘন্টার বেশি, গ 4 ঘন্টার বেশি, ঘ 8 ঘন্টার বেশি। এর সঠিক উত্তর হবে খ 6 ঘন্টার বেশি। এর পরের প্রশ্ন দেখো, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে ক সিজিগি, খ পেরিজি, গ অ্যাপোজি, ঘ অপসু। এর সঠিক উত্তর হবে গ অ্যাপোজি। এর পরের প্রশ্ন দেখো, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে ক ভরা কোটাল, খ মরা কোটাল, গ পেরিজি জোয়ার, ঘ অ্যাপোজি জোয়ার। এর সঠিক উত্তর হবে গ পেরিজি জোয়ার। পরের প্রশ্ন দেখো, 11 নম্বর, পৃথিবীর মোট আয়তনের জলভাগ দ্বারা আবৃত অংশ প্রায় ক 61%, খ 81%, গ 71%, ঘ 91%। এর সঠিক উত্তর হবে গ 71%। এরপরে প্রশ্ন দেখো, কোনো স্থানে মুখ্য গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হল ক 12 ঘন্টা, খ 12 ঘন্টা 26 মিনিট, গ 24 ঘন্টা, ঘ 24 ঘন্টা 52 মিনিট। এর সঠিক উত্তর হবে খ 12 ঘন্টা 26 মিনিট। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো, যার মান 1 নম্বর দেখো, শীতল সমুদ্র স্রোতকে পৃষ্ঠস্রোত বলা হয়, এটা ভুল। 2 নম্বর দেখো, গৌণ জোয়ার পৃথিবীর ওপর চন্দ্রের আকর্ষণের ফলে সৃষ্টি হয়, এটাও ভুল। 3 নম্বর দেখো, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণাক্ততা সর্বাধিক থাকে, এটা ভুল। 4 নম্বর দেখো, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটা ঠিক। 5 নম্বর দেখো, সূর্য, চাঁদ ও পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে, এটাও ঠিক। 6 নম্বর দেখো, সূর্য ও চন্দ্র যখন পৃথিবীর সঙ্গে এক সমকোণে থাকে তখন সিজিগি হয়, এটা ভুল। এরপরে 3 নম্বর, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যার মান 1। তোমরা এই শূন্যস্থানগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। 1 নম্বর শূন্যস্থান দেখো, পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ারের সৃষ্টি হয়, এখানে উত্তরে লিখবে কেন্দ্রাতিক। 2 নম্বর দেখো আছে
ড্যাশ স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়? এর উত্তর লিখবে উষ্ণ উপসাগরীয় ও ল্যাব্রাডর স্রোতের প্রভাবে। 3 নম্বর আছে দেখো, সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে ড্যাশ স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে পরিবাহিত হয়? শূন্যস্থানে লিখবে শীতল অথবা অন্তস্থ স্রোত রূপে। 4 নম্বর আছে দেখো, ভরাকোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে মোহনার দিয়ে নদীতে প্রবেশ করে, একে ড্যাশ বলা হয়? এর উত্তর লিখবে বান ডাকা। পরের শূন্যস্থান দেখো, ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়? এই শূন্যস্থানে লিখবে উষ্ণ অথবা বহি বা পৃষ্ঠ স্রোত। নেক্সট স্তম্ভ দেখো, যার মান 4। বাম দিকে দেখো 1 নম্বরে আছে উষ্ণ স্রোত, এর সঙ্গে হবে ঘ এল নিনো। 2 নম্বর আছে দেখো বরফের গলন, এর সঙ্গে হবে গ লবণতার পরিমাণ হ্রাস। 3 নম্বরে দেখো আছে কোরিওলিস বল, এর সঙ্গে হবে খ ফেরের সূত্র। 4 নম্বরে আছে দেখো মগ্নচড়া, এর সঙ্গে হবে ক বাণিজ্যিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো 2-1 কথায় উত্তর দাও, যার মান 1। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। 1 নম্বর প্রশ্নে দেখো সিজিগি কাকে বলে? এর উত্তর লিখবে যখন চাঁদ পৃথিবী এবং সূর্যের কেন্দ্র একই সরলরেখায় অবস্থান করে তাকে সিজিগি বলে। 2 নম্বর প্রশ্ন দেখো পেরিজি জোয়ার বলতে কি বোঝো? এর উত্তর লিখবে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে পেরিজি জোয়ার বলে। 3 নম্বর প্রশ্নে দেখো সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কী? এর উত্তর লিখবে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য প্ল্যাঙ্কটন। 4 নম্বর প্রশ্নে দেখো মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? এর উত্তর লিখবে মরা জোয়ার কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দেখা যায়। 5 নম্বর প্রশ্নে দেখো ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? এর উত্তর লিখবে ক্রান্তীয় সমুদ্রে উষ্ণ সমুদ্র স্রোত সৃষ্টি হয়। 6 নম্বর প্রশ্নে দেখো জোয়ার ভাটার সৃষ্টির প্রধান কারণ কী? এর উত্তর লিখবে জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ পৃথিবীর ওপর চাঁদ এবং সূর্যের আকর্ষণ বল। 7 নম্বর প্রশ্ন দেখো কোনো এক স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময় ব্যবধান কত? এর উত্তর লিখবে কোনো একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট। 8 নম্বর প্রশ্ন দেখো একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম লেখো। এর উত্তর লিখবে একটি পৃথিবী বিখ্যাত সামুদ্রিক মগ্নচড়ার নাম হলো গ্র্যান্ড ব্যাংক বা ডগার্স ব্যাংক। এর পরের প্রশ্ন দেখো আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রোতের নাম লেখো। এর উত্তর লিখবে আটলান্টিক মহাসাগরের একটি সমুদ্র স্রোতের নাম ফ্লোরিডা স্রোত উষ্ণ, ল্যাব্রাডর স্রোত শীতল। বন্ধুরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।